আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। সরকারের প্রতি আহ্বান থাকবে, যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়। এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি, সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18-র পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা এখন সকল গ্রেডের কথা বলছি, যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকেই সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টালবাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালতও তার অবস্থান স্পষ্ট করেছে, আদালতকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে। যেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা বলবো এখনো সময় আছে, কোনো ধরনের টালবাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। কোটা সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি, তাদের মনের প্রাণের দাবি। এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়। এই আন্দোলন বন্ধ করা যাবে না। এবং আরেকটি বিষয়, যে বারবার বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডা সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, জনদুর্ভোগের কথা বলা হচ্ছে। আজকে আমরা এই যে এত টানা দিন আন্দোলন করছি, সরকার কোনো কর্ণপাত করে নাই। এই আন্দোলন সুরাহা করার দায়িত্ব কার ছিল? সরকারের। সরকার এবং আন্দোলনের রায়ে, সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই। তো সরকার যখন ব্যবস্থা নেয় নাই, টনক নয় নাই, আমাদের রাজপথে থাকতে হয়েছে। ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকেই নিতে হবে। এবং আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমাদেরকে তারা সহযোগিতা করছে। আমরা তাদেরই সন্তান। আমরা চাকরি না পেলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তাই বলবো, সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই, আমরা জনদুর্ভোগ চাই না, নিজেদের দুর্ভোগ চাই না। আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন, কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে, কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না, এই প্রশ্ন দায় দিবে সরকার।